আচ্ছা, তো একজন হিন্দু ওয়াইফ বা হাজবেন্ড যদি ডিভোর্স দিতে চায় তার স্পাউসকে, তাহলে কি কি গ্রাউন্ড ইউজ করতে পারে? ফার্স্ট, অ্যাডাল্ট্রি, যদি আপনার পার্টনার পরকীয়া করে থাকে। পরকীয়া মানে কি আমরা সবাই জানি। ক্রুয়েলটি, আপনি যদি ক্রুয়েলটির শিকার হয়ে থাকেন আপনার পার্টনারের দ্বারা, সে আপনাকে হয়তো মারে বা মানসিক অত্যাচার করে বা অন্য ধরনের যে কোনো ধরনের অত্যাচার হতে পারে। আর একটা কি, মেন্টাল ডিসঅর্ডার, আপনার পার্টনারের যদি কোনো মেন্টাল ডিসঅর্ডার থাকে তাহলে আপনারা সেটাকে কাজে লাগাতে পারেন। ধরুন সে মানসিকভাবে সুস্থ নয় বা পাগল, এটা কিন্তু ডিভোর্সের একটা অন্যতম গ্রাউন্ড। আর একটা কি, লিপ্রোসি মানে কি, কুষ্ঠরোগ, যদি আপনাদের পার্টনারের কুষ্ঠরোগ থেকে থাকে। আর একটা হচ্ছে রিনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, সে যদি সংসার ত্যাগ করে কোথাও চলে, মানে এই সংসার ত্যাগ করে চলে গেল, হয় না যে সন্ন্যাস নিয়ে এলো, তা সে তো সংসার ত্যাগ করে ফেলেছে, তাহলে যদি সংসারই ত্যাগ করে ফেলেন তাহলে আপনি তার পার্টনার হবেন কিভাবে বা তার সাথে থাকবেন কি করে? সে তো সংসারই করতে চাইছেন। এটা একটা গ্রাউন্ড। আর একটা গ্রাউন্ড হচ্ছে ভেনেরিয়াল ডিজিজ, এর মানে হচ্ছে যৌন রোগ, যদি আপনাদের পার্টনারের যৌন রোগ থেকে থাকে সেটাকেও আপনারা এখানে ইউজ করতে পারেন। আর একটা হলো কি, কনভার্সন, মানে আপনি ধরুন হিন্দু, আপনার পার্টনার অন্য কোনো ধর্মে চলে গেল, সেটা ইসলাম হতে পারে, খ্রিস্টান হতে পারে, বুদ্ধিস্ট হতে পারে, আপনি সেটাকেও গ্রাউন্ড হিসেবে কাজে লাগাতে পারেন যে যেহেতু উনি অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে, আমি ওনার সাথে আর থাকতে চাই না। ডিসার্শন মানে কি? ডিসার্শন মানে হচ্ছে ধরুন অন্তত পক্ষে 2 বছরের জন্য বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে। আর একটা কি হয়, যদি 7 বছর বা তার বেশি সময় ধরে কেউ নিখোঁজ থাকে তাহলে তাকে মৃত বলে ঘোষিত করা হয়, তাহলে অটোমেটিক